ভূগোল ABTA, পেজ নম্বর কত? 130। তো আজকে 130 নম্বর পেজ। একটুখানি আগে কালিটা পড়ে নি, দাঁড়া। কালিটা কোথায়? একটু আগে পড়লো মনে হয় এখানে। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন কি আছে বলো? কালি পড়তে পড়তে পড়াশোনা শুরু হবে, আর কোনো কথা হবে না। এই জানলাটা খুলে রাখ দুটোই। হ্যাঁ অমিত, ওটা ওটা ওটা। এই বল বল, প্রথম কোশ্চেন বল। প্রথম কোশ্চেন কি আছে? মূল উৎস কি হবে? মূল উৎস হচ্ছে সূর্য, ঠিক আছে। তো যখন সূর্য হলো, সূর্য থেকে কয়েকটা কোশ্চেন আমরা করব। যে টপিকে যাব সেই টপিক আমাকে একটা বই দাও আগে, আমার হাতে একটা বই, ঠিক আছে। একটা বই দিয়ে দাও, দাও। তো বৈজাত প্রক্রিয়ার মূল উৎস হচ্ছে সূর্য। আর যদি বলা যায় যে কোন বৈজাত প্রক্রিয়া এটি সবচেয়ে বেশি কাজ করে ভূপৃষ্ঠে, কার কাজ সবচেয়ে বেশি হয়? নদী, হিমবাহ, বায়ুর মধ্যে কোনটার? নদী সবচেয়ে বেশি ক্ষয় কাজ করে, ঠিক আছে, কাজটা বেশি করে, তাহলে এটা খেয়াল রাখবে। আর সূর্য যখন বললাম, সূর্য টপিক থেকে কি কোশ্চেন আসতে পারে? সূর্য থেকে আলো আসতে কত সময় লাগে? এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে সূর্য। সূর্য থেকে কত কোটি ভাগের কত ভাগ আছে? 200 কোটি ভাগের 1 ভাগ আছে। এটাই কি বলা হয়? ইনসোলেশন বলে। আর কত পার্সেন্ট তাপ ফিরে যায়? 34% তাপ ফিরে যায়, কি বলা হয়? অ্যালবেডো বলে, অ্যালবেডো। আর যেটা কত পার্সেন্ট কার্যকরী সৌর বিকিরণ? 66% কার্যকরী সৌর বিকিরণ, ঠিক আছে। এবার যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার কটা পদ্ধতি আছে? হ্যাঁ, 3টে মেইন পদ্ধতি। কি কি? বিকিরণ, পরিচলন আর পরিবহন। আচ্ছা, পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত কোন অঞ্চলে বেশি হয় বলতো? নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতটা হয়, ঠিক আছে। যে অঞ্চলে গরম হবে সেই অঞ্চলে মেঘ হয়ে আবার ঝরে পড়বে, প্রতিদিন বিকেলে বৃষ্টিপাত হয়, সেটাকে বলা হয় 4 o'clock রেইন বলা হয়। চলো পরের কোশ্চেন কি আছে? আচ্ছা, নদী, হিমবাহ, বায়ু বললাম, নেক্সট কোশ্চেন বলো। আচ্ছা আমি বলছি, দাঁড়াও। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 7 গুণ, 64 গুণ, ঠিক আছে। এবার এবার নদী থেকে কয়েকটা কোশ্চেন বলো তাহলে। নদী যখন আসলো, বলো ভারতের দীর্ঘতম নদী? গঙ্গা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী? গোদাবরী। গোদাবরীকে কি বলে দক্ষিণ ভারতের? গঙ্গা বলা হয়। আচ্ছা, গঙ্গার উৎপত্তি স্থল? গঙ্গোত্রী, হিমবাহ, গোমুখ, গোদাবরীর বলো? ত্রিম্বক। কাবেরী? কাবেরী তালকাবেরী, ব্রহ্মগিরি বলা হয়, ব্রহ্মগিরি। কৃষ্ণা? মহাবালেশ্বর। আচ্ছা, কৃষ্ণার পরে বল। নর্মদা? অমরকণ্টক। আর তোমার হচ্ছে মহানদী? সিহা, ওয়া, উচ্চভূমি। আচ্ছা, এবার বলো সিন্ধু? কি হবে বলো? সিন্ধু সিনকাবাব, সিনকাবাব। আর ব্রহ্মপুত্র? চেমায়ুং দুং। আচ্ছা, এবার বলো যে কৃষ্ণা নদীর পর যে প্রকল্প আছে কি নাম? শিব সমুদ্রম না নাগার্জুন সাগর? নাগার্জুন সাগর রয়েছে কৃষ্ণা নদীর উপর, নাগার্জুন সাগর। আচ্ছা, শতদ্রুর উপর কোনটা আছে বলো? শতদ্রু? ভাকরা নাঙ্গাল।
ভাকরা নাঙ্গাল। আচ্ছা এবার বলো নর্মদার উপর একটা জলপ্রপাত আছে, কি নাম? ধোয়াধার আছে, কপিলধারা আছে, ঠিক আছে। আচ্ছা এবার মহানদীর উপর কোন বাঁধ আছে? পূজা বল, কোন বাঁধ? হীরাকুদ। সিন্ধু সিন্ধু ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রের নাম কি থাকে তিব্বতে? কি নাম? আচ্ছা আর শতদ্রু, ঠিক আছে চলো। শতদ্রু কার উপনদী? শতদ্রু কার উপনদী? মোট 5টা উপনদী আছে, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, সিন্ধুর উপনদী, ঠিক আছে, সিন্ধুর উপনদী। আচ্ছা পরের কোশ্চেন কি আছে? এল নিনোর আবির্ভাব হয় আটলান্টিক, প্রশান্ত, কুমেরু, কোথায়? প্রশান্ত মহাসাগর হচ্ছে তোমার এল নিনো, ঠিক আছে। এল নিনো গরম না ঠান্ডা? এল নিনো হচ্ছে গরম, ঠিক আছে, এল নিনো গরম। এল নিনো কথার অর্থ কি? এল নিনো শিশু খ্রিস্ট, দেখছিস সামনে যত এগিয়ে আসছিস তত বারবার ভুলভাল হচ্ছে। আর লানিনা? লানিনা হচ্ছে ছোট্ট বালিকা। পরীক্ষায় দেয় যে এল নিনোর ফলে কি হয় আর লানিনার ফলে কি হয় বলো। মুখ বুঝে থাকলে কিন্তু হবে না, তাহলে ভুল হয়ে যাবে। যত পারবি ভুলভাল উত্তর দে, তাহলে সঠিকটা পেরে যাবি, ঠিক আছে, লজ্জার কিছু নেই। এল নিনো হচ্ছে শিশু খ্রিস্ট আর লানিনা হচ্ছে ছোট্ট বালিকা। লানিনার ফলে কি হয়? বন্যা। আর এল নিনোর ফলে খরা। দেখো এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই এখান দিয়ে হচ্ছে কোন কোন স্রোত বয়ে যায়? পেরু স্রোত বা শীতল হামবোল্ট স্রোত, ঠিক এইখান দিয়ে এল নিনোটা বয়, ঠিক আছে। প্রতি 5-6 বছর 6-7 বছর পর পর গরম স্রোত বয়, এটা হচ্ছে এল নিনো, ঠিক আছে। তাহলে এখান থেকে কোন স্রোত বয়ে যায়? পেরু স্রোত বয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এবার বলো কোন স্রোত সবচেয়ে স্পিডে বয়? কোন স্রোত সবচেয়ে স্পিডে বয়? গালফ স্ট্রিম বা উষ্ণ উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোতটা বা ওর আরেকটা নাম কি বললাম? গলফ স্ট্রিম। কোন সাগরের সাথে ভেসে আসা বরফের ধাক্কায় টাইটানিক ডুবে যায়? আটলান্টিক মহাসাগরে ডুবে, কিন্তু কোন স্রোতটা ছিল? শীতল ল্যাব্রাডর স্রোতের সঙ্গে ভেসে আসা, ঠিক আছে। এবার বলো যে ব্রাজিল স্রোত গরম না ঠান্ডা? ব্রাজিল স্রোত হচ্ছে গরম, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে বলো। নেক্সট কোশ্চেন আছে তোমার, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলের স্তরে, কি হবে? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। আচ্ছা প্রথম স্তরটার নাম কি? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। এটার নাম কি? ট্রপোপজ। ট্রপোপজ। এই ট্রপোপজ দিয়ে একটা বায়ু উড়ে যায়, নাম কি বায়ুটার নাম? জেট বায়ু, ঠিক আছে। দেখতে পাচ্ছিস আলোতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে এদিকে সরে যাবি। কি বায়ু? ইয়েস জেট বায়ু। তো আর যেটা জেট প্লেন গুলো কোন স্তর দিয়ে উড়ে যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে দিয়ে উড়ে যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে কোন গ্যাস থাকে? ওজোন গ্যাসের আবিষ্কর্তা স্কোনবি। ওজোন গহ্বর? ওজোন গহ্বর হচ্ছে ফারম্যান। আর ওজোন গ্যাসের কি বললাম? স্কোনবি। ওজোন গহ্বর হচ্ছে ফারম্যান। ওজনের একক? কতটা অপশনের নিচে নেমে গেলে ওজোন গহ্বর হয়? 200টা অপশন। ওজোন দিবস কবে? 16ই সেপ্টেম্বর। ওজোন গ্যাসের কালার? ওজোন গ্যাসের গন্ধ? আস্তে। তো ওজোন থেকে এই জিনিসগুলো মনে রাখ। কোন অঞ্চলে ওজোন গ্যাসের ক্ষয় বেশি দেখতে পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে আন্টার্কটিকা অঞ্চলে। আন্টার্কটিকা।
আচ্ছা এবার বলো যে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় কোন স্ফিয়ারে? ম্যাগনেটোস্ফিয়ারে। ম্যাগনেটোতে হচ্ছে ভ্যান অ্যালেন, ম্যাগনো লিখে দিলাম, ভ্যান অ্যালেন। আচ্ছা কোন স্ফিয়ারে তোমার প্ল্যাটফর্ম গুলো উপগ্রহগুলো রাখা হয়? না, এক্সোস্ফিয়ারে। এক্সোস্ফিয়ারে। আয়নোস্ফিয়ারে কি হয়? বেতার তরঙ্গগুলো কি হয়? আচ্ছা ট্রপোর পরে স্ট্র্যাটো, তারপরে কি? মেসো। বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তরের নাম? হ্যাঁ, মেসোমশাই সবচেয়ে ঠান্ডা লাগে, সেই জন্যই তো মেসোমশাই কি খায়? হ্যাঁ। আচ্ছা তারপরে কি স্ফিয়ার? আয়নোস্ফিয়ার। আচ্ছা ঠিক আছে। কোন স্ফিয়ারে তোমারই মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়। আচ্ছা ওজন, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে একটা মেঘ দেখতে পাওয়া যায়, একে শক্তি মেঘ বা মৌক্তিক মেঘ বলা হয়। ঠিক আছে, শক্তি বা মৌক্তিক মেঘ বলা হয়। আচ্ছা এবার বলো মেসোস্ফিয়ারের উচ্চতা কত? 80 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, ভেরি গুড, 80। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে দেখো। পৃথিবী, সূর্য, চাঁদের এক সরল রেখা অবস্থানকে বলে? সিজিগি। সিজিগি। সিজিগির দুটো ভাগ আছে, কি কি? সংযোগ আর প্রতিযোগ। সংযোগে কে মাঝে থাকে? মাঝে থাকে হচ্ছে চাঁদ। ঠিক আছে, চ। আর প্রতিযোগের প দিয়ে, প্রতিযোগ প দিয়ে পৃথিবী, মাঝে থাকে প। আর এদিকে থাকে এস, এদিকে থাকে এস। এস কিন্তু চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হচ্ছে প আর চ। এখানে থাকছে প, এখানে থাকছে চ। তাহলে প্রতিযোগে অমাবস্যা না পূর্ণিমা? প দিয়ে পূর্ণিমা, প দিয়ে পৃথিবী, প দিয়ে প্রতিযোগ। পূর্ণিমা। এই পূর্ণিমা তো আজকে আসলো না পড়তে। আচ্ছা সংযোগ, সংযোগে মাঝে চাঁদ, এটা অমাবস্যা। অমাবস্যা। এবার দেখো, ঠিক আছে, এই যে পৃথিবীর একদিকে দুজন মিলে জলটা টানছে, আর এখানে পৃথিবী এও টানছে কিছুটা, এও টানছে, তাহলে কোন বলটা বেশি পাবে? মানে দুজন মিলে টানলে জলটা বেশি যাবে, তাই তো? তাহলে এই সংযোগের সময় বা অমাবস্যার সময় যে জোয়ারটা হয় সেটা বেশি হয়। অমাবস্যাতে এবং পূর্ণিমাতে ভরা কোটাল হয়, দুটোতেই ভরা কোটাল হয়, ভরা কোটাল হয়। কিন্তু এটার ভরা কোটালের পাওয়ারটা বেশি থাকে, কারণ দুজন একসঙ্গে টানছে। তো দুজন যদি আমরা একসাথে টানি, ও তো চলে আসবে, আর এদিক থেকেও টানছে, ওদিক থেকেও টানছে, তাহলে ওটাই হবে না। আচ্ছা এবার যেটা পূজা যেটা বলছিল যে পেরিজি বলে দিয়েছিলি, পেরিজি আর অ্যাপোজি কি জিনিস? পেরিজি আর অ্যাপোজি। অ্যাপোজি মানে অ্যাপাচি শোরুম, দূরে থাকে বাড়ি থেকে, আর পেয়ারা গাছ কাছে থাকে, পেয়ারা গাছ কাছে। তাহলে চাঁদ যখন কাছে আসে তখন পেরিজি, আর অ্যাপাচি শোরুম দূরে থাকে মানে অ্যাপোজি। এখন কারো বাড়ির পাশে অ্যাপোজি শোরুম হতেই পারে, সেটা কিন্তু না। অ্যাপোজি হচ্ছে কি দূরে। এবার দূরত্বটা বলো। 4,08,000। এই 4,08,000, 3,56,000। এটা হচ্ছে পেরিজি। অ্যাপোজির সময় যে জোয়ারটা হয় তাকে অ্যাপোজিয়ান জোয়ার বলা হয়, পেরিজির সময় যে জোয়ার হয় তাকে পেরিজিয়ান জোয়ার বলা হয়। এবার বলো দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময় পার্থক্য। দুটো মুখ্য 24 ঘন্টা 52 মিনিট। আর দুটো গৌণ যদি বলি, দুটো গৌণ, তাহলে সেম 24 ঘন্টা 52 মিনিট। একটা মুখ্য একটা গৌণ, তাহলে কি হবে? 12 ঘন্টা 26 মিনিট। এবার জোয়ার আর ভাটা যদি বলি, জোয়ার আর ভাটা 6 ঘন্টা 13 মিনিট। ঠিক আছে, জোয়ার ভাটা নিয়ে বললাম। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। সমুদ্রস্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে কে? নিয়ত বায়ু। দেখো এখানে অপশন আছে সাময়িক বায়ু, নিয়ত বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু। তাহলে কোনটা হবে? নিয়ত বায়ু। আচ্ছা নিয়ত বায়ুর ভাগগুলো কি কি আছে বলো।
নিয়ত বায়ুর তিনটে আছে, আয়ন, আয়ন, মেরু, পশ্চিমা। পশ্চিমা বায়ুর প্রধান বৈশিষ্ট্য কি বলেছিলাম? এই বায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়। কোন অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। কোন অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় অঞ্চলে। আর শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলে। এবার এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা, এটা আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা এশিয়া, হ্যাঁ, এটা অস্ট্রেলিয়া। এইখানে আছে ভূমধ্যসাগর আছে, এইখান থেকে একটা বায়ুর শাখা ভারতে এসে ডিস্টার্ব করে, একটা ঝামেলার সৃষ্টি করে শীতকালে, সেটা পশ্চিমী ঝামেলা। তাহলে পশ্চিমী ঝামেলা কোন বায়ুর প্রভাব? পশ্চিমা বায়ুর প্রভাব। কোন অঞ্চল থেকে আসে? ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আমাদের ভারতে ঝামেলা করতে আসে, ঠিক আছে, উটকো ঝামেলা করার জন্য ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে চলে আসে। তাহলে এটা কি বললাম? পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলা হয় একে, ঠিক আছে। আচ্ছা, এবার বলো যে এই তিনটে বায়ুর মধ্যে কোন বায়ুটাকে বাণিজ্য বায়ু বলে? আয়ন বায়ু হচ্ছে বাণিজ্য বায়ু। এবার বলে কোন বায়ুর গতিপথে মরুভূমিগুলো গড়ে উঠেছে? আয়ন বায়ু। কোন বায়ু খুবই শীতল? মেরু বায়ু খুব শীতল, ঠিক আছে। এবার যদি কোশ্চেন করি মেরু বায়ুটা না আয়ন বায়ুটা কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে বয়? শুধু কি কর্কটীয় না মকরীয় হবে? হ্যাঁ, উভয় বলার যে কর্কটীয় মকরীয় অঞ্চল থেকে, কর্কটীয় অঞ্চল থেকে যে বায়ুটা আসে সেটার নাম কি, আর মকরীয় অঞ্চল থেকে সেই আয়ন বায়ুটা কি বলবো? উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আচ্ছা, উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কোথায় মিলিত হচ্ছে? উত্তর পূর্ব আয়ন বায়ু, আচ্ছা, উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এরকম তো এরকম হচ্ছে না, দক্ষিণ পূর্ব, হ্যাঁ, উত্তর পূর্ব, এইটা মিলিত হচ্ছে এই অঞ্চলে। তো এই অঞ্চলটার জন্য কি বলা হয়? আইটিসিজেড। কারণ দুটো বায়ু এখানে মিলিত হওয়ার জন্য এখানে বায়ুর পার্শ্ব প্রবাহ থাকে না, তাই এই অঞ্চলটাকে বলা হয় ইন্টার ট্রপিক্যাল, আইটিসিজেড, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বলা হয়, ঠিক আছে। তাহলে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স যা এইখানে, এটাকে ডোলড্রামও বলা হয়, ডোলড্রামও বলা হয়, আবার কি নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়, সব এই অঞ্চলে অবস্থিত, এটাই, ঠিক আছে। এবার কোন অঞ্চলে ঘোড়াগুলো ফেলে দিয়েছিল? অশ্ব অক্ষাংশ কত ডিগ্রি? 25 থেকে 35। কোন অঞ্চলে আছে? এই কর্কটীয় উচ্চচাপ বলয়ে আছে, ঠিক আছে। কর্কটীয় উচ্চচাপ বলয়ের বায়ু নিচের দিকে চাপ দেয়, সেই জন্য কোন একটা জাহাজ আসলে পরে সেটা আরো মানে ডুবে যায়, ঠিক আছে। দেখো, নিয়ত বায়ু বললাম 3 রকম। এখানে অপশন গুলো কি কি ছিল? সাময়িক ছিল। সাময়িক বায়ু কি কি আছে বলো? সাময়িক বায়ু সময়ের সঙ্গে সঙ্গে যে দিক পরিবর্তন করে, কি কি বলেছিলাম? হ্যাঁ, মৌসুমী বায়ু তো হবেই। সমুদ্র বায়ু, সমুদ্র বায়ু দিনের বেলা বয় জল থেকে স্থলের দিকে। স্থলবায়ু, এটা কখন বয়? রাতের বেলা বয়। এবং স্পিড কখন বেশি হয় এটা পরীক্ষায় দেয়। স্থলবায়ুর স্পিড হচ্ছে ভোর বেলাতে হয়, আর সমুদ্রের স্পিড হচ্ছে দুপুর বা বিকেলের দিকে হয়, ঠিক আছে। দুপুর বা বিকেল এই টাইমটা হচ্ছে সমুদ্র বায়ুর স্পিড হয়। এবার এটা দিনের মধ্যে এটা চেঞ্জ হচ্ছে, একদিনেই দুবার হচ্ছে, কিন্তু মৌসুমী বায়ু 6 মাস 6 মাসে হয়। সেই জন্য মৌসুমী বায়ুকে বলে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ, মানে প্রো ভার্সন বলা হয়। তাহলে মৌসুমী বায়ুটা একটা সাময়িক বায়ু, মৌসুমী বায়ু সাময়িক বায়ু। ক্যাটাবেটিক বায়ু সাময়িক বায়ু, ক্যাটা আর অ্যানা, ক্যাটা আর অ্যানা, ক্যাটা আর অ্যানা। যেটা নিচে ঢাল বরাবর নেমে আসে সেটাকে কি বলবো? ক্যাটা। আর যেটা উঠে যাচ্ছে সেটা অ্যানা। আচ্ছা, অ্যানা একটা সিনেমায় একটা নায়িকার নাম ছিল, অ্যানা 4 আনা 2 আনা, কোন সিনেমায় বলো? হ্যাঁ, পরান যায় জ্বলিয়া নাকি? আচ্ছা, যাই হোক, হতে পারে। আচ্ছা দেখ, এই সিনেমার জন্য তোকে রাখতে হবে, সিনেমার নামগুলো ভালো। তো অ্যানার সবসময় মাথায় রাগ চড়েই থাকে। অ্যানার শুধু অ্যানা বলে না, মেয়েদের একটু মাথায় রাগটা বেশি থাকে। তো অ্যানার মাথা সবসময় গরম, ওর ব্লাড প্রেশার, রক্ত সবসময় মাথায় উঠেই থাকে অ্যানা।
আর ক্যাটা, ক্যাটা তো তাহলে উল্টোটা হবে, ঠিক আছে। তাহলে ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক, ঠিক আছে, এটা হলো। এবার সাময়িক বায়ু বললাম, কারণ আমাদের দেখো আমরা ডিটেলসে পড়বো, একটা কোয়েশ্চেন থেকে যত ডিটেলসে পড়তে পারবো আমরা, কিন্তু একটা নম্বর আমার চাই। 99 পেয়েছিল আর একটা নম্বর এই ব্যাচ থেকেই তুলবো আমি। আচ্ছা, সাময়িক বায়ু পড়ার কি অপশন ছিল? অপশনটা বল না। স্থানীয় বায়ু, স্থানীয় বায়ুর নামগুলো বল, কি কি আছে? লু, ফন, চিনুক, মিস্ট্রাল, তারপর কি ছিল? হারমাট্টান, লেভেচে, লেভেচে, তারপরে ছিল আরো ডট 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 প্রচুর আছে ওগুলো। কালবৈশাখীর ঝড়ের নাম, কালবৈশাখী ঝড়ের নাম আসামে কি থাকে? বরদইছিলা। ভেরি গুড। আচ্ছা, এবার চিনুকটা কোথায় বয়? রকি পার্বত্য অঞ্চলে। আর চিনুক কথার অর্থ কি? তুষার ভক্ষক। ঠিক আছে। মিস্ট্রাল ঠান্ডা না গরম? ঠান্ডা। ভেরি গুড। চিনুক গরম। আচ্ছা, এটা বললাম। এবার হচ্ছে আকস্মিক বায়ু আছে। আকস্মিক, আকস্মিক বায়ু ক রকম? দু রকম। কি কি? একটা হচ্ছে ঘূর্ণবাত আর একটা হচ্ছে প্রতি ঘূর্ণবাত। ঘূর্ণবাত, ঘূর্ণবাত এন্ড প্রতি ঘূর্ণবাত। বলো। কার কাছে ফোন থাকলে তুলে নিতে পারো, তুলে নিতে পারো, তুলে নাও। তাহলে পরে স্ক্রিনশট শেয়ার করে দিয়ে দেওয়া যাবে, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে। তো কি বললাম যে ঘূর্ণবাত, ঘূর্ণবাত থেকে কোয়েশ্চেন কি কি আসতে পারে আমরা কিন্তু এখনই এটা এখান থেকে করব। টেস্ট পেপার এভাবে করলে টাইম লাগুক, এক্সট্রা টাইমে ডেকেও তোমাদের এভাবেই টেস্ট পেপার করাবো। একটা কোয়েশ্চেন নিয়ে ডিটেলস ভেঙে ভেঙে পড়তে হবে আমাদের। দেখো, ঘূর্ণবাতের দুটো ভাগ আছে, ঠিক আছে? ঘূর্ণবাতের দুটো ভাগ আছে, কি কি? একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত আর একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় আর নাতিশীতোষ্ণ। এবার কোয়েশ্চেন তোমাদের দেয় প্রতি ঘূর্ণবাতের কেন্দ্রে কি থাকে? প্রতি ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ আর ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ, ঠিক আছে? ক্রান্তীয় ঘূর্ণবাত গুলো জলের উপর সৃষ্টি হয়। আমাদের যেমন কদিন আগে ছিল ডানা, লাইলা, আয়লা, আমফান, তিতলি, যা আছে, ঠিক আছে? কদিন আগে আসলো হুদহুদ, না এর আগে এসেছিল। এগুলো সব ক্রান্তীয় ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাতের এক এক জায়গায় এক এক রকম নাম। অস্ট্রেলিয়ায় কি নাম? উইলি, উইলি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কি নাম? হ্যারিকেন। ক্যারিবিয়ান যদি না থাকে, যদি বলে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, তাহলে তাহলে হ্যারিকেনই হবে, ঠিক আছে? লন্ঠন না, হ্যারিকেন। আচ্ছা, হ্যারিকেন বললাম। চীন সাগরে টাইফুন। ভেরি গুড। বঙ্গোপসাগরে সাইক্লোন, সাইক্লোন, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাড্রিয়াটিক উপসাগরে, সাগরে, অ্যাড্রিয়াটিক সাগরে কি ছিল? আচ্ছা, ওটা তো, ওটা না না না, ওটা না না, ওটা ওর মধ্যে মিশে যাচ্ছে, ঠিক আছে। বোরা, বোরা ছিল, কিন্তু ওটা হচ্ছে তোর ওর মধ্যে স্থানীয় বায়ুর মধ্যে চলে যাবে ওই দিকটাই, থাক, ঠিক আছে। দেখো, নাতিশীতোষ্ণ ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে কি? নিম্নচাপ। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কেন্দ্রেও নিম্ন, মানে ঘূর্ণবাত বললে নিম্নচাপ, আর প্রতীক ঘূর্ণবাত বললে কেন্দ্রে থাকে উচ্চচাপ, উচ্চচাপ, বাইরে থাকে নিম্নচাপ। আর এখানে কেন্দ্রে থাকে নিম্নচাপ, বাইরে থাকে উচ্চচাপ। ক্রান্তীয় ঘূর্ণবাত এইভাবে ঘুরতে ঘুরতে আসে। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে কি হয়? একটা অঞ্চলে গরম হয়ে উঠে যায়, এবার ঠান্ডা বায়ু আর গরম বায়ু আসে। কার উপর কে উঠে যায় বলেছিলাম? হ্যাঁ, শীতলের উপর গরম বায়ুটা উঠে যায়, এইভাবে আসে। এবার একটা ঢাল, চাপ ঢাল সৃষ্টি হয়, এরকম ভাবে চাপ ঢাল সৃষ্টি হলো। তো এইরকম গরম বায়ুটা, উষ্ণ আর্দ্র গরম বায়ুটা উপরে উঠে ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটালো। তাহলে এখান থেকে কোশ্চেন দেয় যে কোন সীমান্ত বৃষ্টি কোন বা ঘূর্ণবাতকে বলে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে। এইটা ঘূর্ণবাতে আছি। প্রতি ঘূর্ণবাতে আকাশ পরিষ্কার থাকে, কিচ্ছু হয় না, একদম নীল আকাশ।
প্রতি ঘূর্ণবাতে পরিষ্কার আকাশ, আর ঘূর্ণবাতে একটু বৃষ্টি, ঠিক আছে। তাহলে এই যে এইটাকে বলা হয় সীমান্ত বৃষ্টি, আর এটা হচ্ছে তোমার কি কি তৈরি বললাম, এটা বায়ু ঢাল বরাবর উপরে উঠে যায়, ঠিক আছে। আচ্ছা নেক্সট, পরের কোশ্চেন কি আছে বলো। একটি জৈব ভঙ্গুর, অভঙ্গুর না কিন্তু ভঙ্গুর, হ্যাঁ, তাহলে জৈব ভঙ্গুর কি হবে, এর মধ্যে কাঁচ, প্লাস্টিক, কাগজ, পারদ, কাগজ হবে, ঠিক আছে। এই পারদ যে অপশনটা আছে, পারদের দূষণের ফলে কি রোগ হয় বলো, পারদে মিনামাটা। আর আউচ আউচ বা এটা কোন দূষণ, ক্যাডমিয়াম। আর্সেনিকের ফলে কোন রোগ, ব্ল্যাকফুট ডিজিজ। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে ফ্লুরোসিস, ফ্লুরাইডের ফলে ফ্লুরোসিস রোগ হয়, ঠিক আছে। আচ্ছা, এবার বলো যে স্ক্র্যাবার কোন দূষণের জন্য ইউজ করা হয় আটকাতে, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ। বায়ু দূষণ হচ্ছে স্ক্র্যাবার পদ্ধতি, ঠিক আছে, স্ক্র্যাবার। ফ্লাই অ্যাশ কোত্থেকে নির্গত হয় বলো, ফ্লাই অ্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, ঠিক আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। ভারত পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখা, ভারত পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখা, তাহলে কি হবে, র্যাড ক্লিফ। তাহলে একটা ছোট্ট করে এখানে একটা ভারত আঁকতে হবে আমাকে। চলো ঠিক আছে, ভারত হলো। দেখো এবার ভারত আর বাংলাদেশ, ভারত বাংলাদেশের রেখার নাম কি, এখানে না কোন ইয়ে আছে, 3 বিঘা করিডোরটা মনে রাখবে, 3 বিঘা করিডোর। এটা কত কিলোমিটার আছে, 4096 কিলোমিটার, ঠিক আছে, 4096 কিলোমিটার 3 বিঘা করিডোর। আর যেটা ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন দেখ দন্তান্ন আছে, চীন মনে রাখবি। আর ডুরান্ড লাইন, ডুরান্ড হচ্ছে আফগানিস্তান। আর তোমার পাকিস্তানের সঙ্গে র্যাড ক্লিফ। আর ম্যাক্সওয়েল লাইন, ম্যাক্সওয়েল হচ্ছে মায়ানমারের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, আর এলওসি, এলওসি হচ্ছে পাকিস্তানের সাথে, এলওসি। আর এলএসি হচ্ছে চীন, এলএসি, ঠিক আছে, এটা চীনের সঙ্গে এলএসি, ওকে। আচ্ছা, পরের কোশ্চেন বলো। কূপ নলকূপ, ঠিক আছে। আর জলসেচ হচ্ছে কূপ নলকূপ, ঠিক আছে। বলো জল সংরক্ষণে অগ্রণী কোন রাজ্য, তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানীর নাম বলো, চেন্নাই। চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী। চেন্নাই। তামিলনাড়ুতে কটা বন্দর আছে মেন মেন, 3টে, কি কি? আচ্ছা, বন্দরগুলো একটু রিভিশন, চলো। এখানে কোন বন্দর আছে শুল্কমুক্ত, কান্ডালা। এখানে মুম্বাই কি বন্দর, মুম্বাই আছে একটা। আর কি, জওহরলাল নেহেরু বা নবসেবা, জওহরলাল নেহেরু বা নবসেবা, এটাকে হাইটেক বন্দর বলা হয়। গোয়াতে কোন বন্দর আছে, গোয়া, গোয়াতে বলো, গোয়া না, গোয়াতে আছে তোমার মারমাগাঁও, মারমাগাঁও হচ্ছে গোয়ার। কর্ণাটকে আছে নিউ ম্যাঙ্গালোর, নিউ ম্যাঙ্গালোর। আর তোমার এই যে এখানে কেরলে কি আছে, কোচি। আর এখানে 3টে বন্দর আছে, 3টে বন্দর কি, এন্নোর, চেন্নাই আর তুতিকোরিন, তুতিকোরিন। আর এখানে আছে তোমার অন্ধ্রপ্রদেশের যে বিশাখাপত্তনমে কি নাম, ও বিশাখাপত্তনমই তো হবে, বিশাখাপত্তনম। আর এখানে উড়িষ্যায় আছে পারাদ্বীপ। আর এখানে হলদিয়া আর কলকাতা বন্দর। আর এইখানে আন্দামানে আছে কি, আন্দামানে একটা বন্দর আছে, কি নাম, পোর্ট ব্লেয়ার। এবার আমার সঙ্গে সঙ্গে বলবে একবার,
ঠিক আছে, সবাই বলবে, বলো। নবসেবা বন্দর কোথায় আছে? নবসেবা মুম্বাই। নিউ ব্যাঙ্গালোর দেখেছো? কর্ণাটক। আচ্ছা বলো, তুতিকোরিন তামিলনাড়ুতে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন বলো। কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? তাহলে কি হবে, আর্দ্র না শুষ্ক পর্ণমোচী? আর্দ্র পর্ণমোচী। দেখো পর্ণমোচীর দু রকম ভাগ আছে, আর্দ্র আর শুষ্ক। তোমাদের পরীক্ষাতে কি কি বেশি দেয়, যেমন পর্ণমোচীর দু রকম ভাগ আছে, একটা আর্দ্র আর একটা শুষ্ক পর্ণমোচী। আর্দ্র পর্ণমোচীতে কি হবে, চন্দন, চন্দন একটা লিখলাম, ঠিক আছে, আরো ডট 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 আছে, চন্দনটা বেশি দেয় পরীক্ষায়। শুষ্ক পর্ণমোচীর মধ্যে দেয় কেন্দু ক্ষয়টা বেশি দেয়, কেন্দু ক্ষয়ের ডট 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 বই আছে, দেখে নেবে। আর তোমার বেশি দেয় হচ্ছে ওই যে আলপি অরণ্যের উদ্ভিদের নামগুলো মনে আছে? হ্যাঁ, রডোডেনড্রন, ডেনড্রন, তারপর নাক্স ভূমিকা ছিল, ঠিক আছে, এগুলো সব আছে, একবার দেখে নেবে। আমি শুধু একটা একটা করে বলছি। তো ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের নাম সুন্দরীকরণ, গেওয়া, ঠিক আছে। আচ্ছা সরলবর্গীয় উদ্ভিদের নাম বলো। পাইন, ফার, ওক, সরলবর্গীয় এগুলো, ঠিক আছে। পরের কোশ্চেন বলো। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা নাকি হবে কেটু? কাঞ্চনজঙ্ঘা, ভেরি গুড। এই যে এটা হচ্ছে হিমালয়, হিমালয় এখানে আছে ভারতে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, আর এইখানে আছে কেটু। কেটু কোন পর্বতে আছে? কেটু হচ্ছে কারাকোরাম, কারাকোরাম। আচ্ছা পরস্পর পর্বতগুলোর নাম মনে আছে তোমাদের? কা, লা, জা, পি, মনে আছে? বা তোমরা কলেজ মনে রাখতে পারো, কলেজ, কলেজ পাস মনে থাকবে। কলেজ পাস, ক দিয়ে কারাকোরাম, ল দিয়ে লাদাখ, জ দিয়ে জাস্কার, আর পাস মানে পীর পাঞ্জাল, তারপরে হিমালয়, ঠিক আছে, স দিয়ে কিছু নেই। এবার বলো কাশ্মীর উপত্যকা পরীক্ষায় দেয়, কাশ্মীর উপত্যকা কার কার মাঝে অবস্থিত? পীর পাঞ্জাল আর জাস্কার এর মাঝে আছে কাশ্মীর উপত্যকা, এটা পরীক্ষায় দেয়। তাহলে কাশ্মীর হচ্ছে পীর পাঞ্জাল আর জাস্কারের মাঝে কাশ্মীর উপত্যকা। আর যদি দুন বলা হয় তাহলে আবার হিমালয়ের ভাগ আছে, দেখো টেথিস প্রধান হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়। তো এই শিবালিক আর হিমাচলের মাঝে, শিবালিক আর হিমাচলের মাঝে দুন দেখা যায়, ঠিক আছে, শিবালিক আর হিমাচলের মাঝে দুন দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলো। সোনালী তন্তু বলা হয় কাকে? সোনালী তন্তু হচ্ছে পাট, পাট, ঠিক আছে। আর সোনালী পানীয়? চায়ের গবেষণাগার আসামের জোরহাট, কফির গবেষণাগার চিকমাগালুর, গমের পুষা, আর ধানের কটক, পাটের ব্যারাকপুর, তারপরে তোমার হচ্ছে ধান, গম, চা, পাট, কার্পাস হচ্ছে নাগপুর। আচ্ছা কার্পাস নাগপুর। চিনি, আখের লখনৌ, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। আর এই আলুর সিমলা, ওটা বলেছিলাম আলুর গবেষণাগার, আলু আর সিমের তরকারি বলেছিলাম। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র কোনটা? বৃহত্তম পেট্রো রসায়ন জামনগর, ঠিক আছে। আর প্রথম যদি বলা হয়, প্রথম পেট্রোকেমিক্যাল বললে প্রথম পেট্রো হচ্ছে ট্রম্বে। আর যদি ভারতের বৃহত্তম সরকারি যদি বলে, সরকারি পেট্রোকেমিক্যাল, সরকারি হলে ভ দিয়ে হবে, ভাদোদরা। আর বেসরকারি যদি বলে বৃহত্তম বেসরকারি পেট্রোকেমিক্যাল জামনগর। এটা মনে রাখবে যে বেসরকারি হলে বর্গীয় জ আর সরকারি হলে ভ। এবার লৌহ ইস্পাত তাই বৃহত্তম
সরকারি লৌহ কি হবে? ভ দিয়ে ভিলাই। সরকারি বললে বললাম ভ। আর বৃহত্তম বেসরকারি লৌহ জ। জামশেদপুর। জামশেদপুরে কি আছে বলো, নামটা কি? টিস্কো। জামশেদপুর। টিস্কো কত সাল? কত সাল? 1900 কত? 7। আর প্রথম প্লেন চলে কবে? 1911। প্লেন 1911। ট্রেন 1853। প্রথম মেট্রো রেল 1984 সালে প্রথম মেট্রো কোথায় চলে? নাম্মা মেট্রো কোথায় আছে? নাম্মা মেট্রো ব্যাঙ্গালোর। হ্যাঁ হ্যাঁ রাইট, ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে কি বলা হয়? সিলিকন ভ্যালি বলে, টেক সিটি বলে। সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? সিলিকন ভ্যালি আমেরিকায় আছে। আর ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ। ম্যানচেস্টার কোথায় আছে? ইংল্যান্ডে। আহমেদাবাদ হচ্ছে ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর বলা হয়। আর উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। ভারতের রুর দুর্গাপুর। দুর্গাপুরে কোন পরিকল্পনা আছে? ডিভিসি। ডিভিসি কত সাল? 1948। ডিভিসি কোন দেশের অনুকরণে তৈরি হয়? টেনেসি ভ্যালি পরিকল্পনাতে। ঠিক আছে, টেনেসির অনুকরণে হয়েছিল। পরের কোশ্চেন বলো। মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বিস্তৃতি। মিলিয়ন সিট বললে 4 ডিগ্রি 4 ডিগ্রি। ঠিক আছে। আর আরএফ যদি বলতো মিলিয়নের, তাহলে কত হতো? মিলিয়নের আরএফ 1:, কত? 1:10 লক্ষ। মিলিয়ন সিটে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আর মিলিয়ন সিটের পরে কি হবে? ডিগ্রি সিট। ডিগ্রি সিট আরএফ কত? 1:2 লক্ষ। 250 হলো, 2500 হলো, 25,000 হলো, 2.5 লক্ষ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, সানসিনক্রোনাস উপগ্রহের উচ্চতা কত থাকে? জিও স্টেশনারি 36,000 কিলোমিটার। আর সানসিনক্রোনাস হচ্ছে 700 থেকে 1000। ঠিক আছে। এবার বলো যে স্বচ্ছ গভীর জলকে উপগ্রহ চিত্রে কি রং দিয়ে দেখানো হয়? কালো। আর টপোগ্রাফিক্যাল মানচিত্রে ওই টপোগ্রাফির ওই রেখাগুলোর কালার কি থাকে? বাদামি। কোন মানচিত্রে তোমার জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়? বিভিন্ন চিহ্ন। উপগ্রহ নাকি ভূবৈচিত্র্য সূচক মানচিত্র? কোন মানচিত্রে বেশি টাকা খরচা বেশি হয়? উপগ্রহ চিত্রে বেশি খরচা হয়। সময় কোনটায় কম লাগে? উপগ্রহ চিত্রের সময়টা খুবই কম লাগে। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন বলো। বিভিন্ন প্রকার বহির্জাত শক্তি দ্বারা ভূমিভাগে সমতলীকরণ ঘটলে তাকে কি বলে? পর্যায়ন বলে। ঠিক না ভুল? পর্যায়ন ঠিক। ভরাট হলে কি বলবো? আরোহণ। আর নিচু হলে অবরোহণ। অবরোহণ আরোহণের মানে পর্যায়নের শেষ সীমা কি? সমুদ্রপৃষ্ঠ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত মিলিবার? 1025 মিলিবার। আর কত সেমি পারদস্তম্ভের চাপ? 76 সেমি পারদস্তম্ভের চাপ। বলো, চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? চাপ বায়ুর চাপ ব্যারোমিটার। আর হচ্ছে ইটা কি একক? কি বায়ুর চাপের একক? মিলিবার। আচ্ছা, বাত পতাকা দিয়ে কি মাপা হয়? বাত পতাকা বাত পতাকা হচ্ছে বায়ুর দিক। রেনগজ হচ্ছে বৃষ্টিপাত। এবার বলো যে হাইগ্রোমিটার। হাইগ্রো হচ্ছে আর্দ্রতা। আচ্ছা, আর্দ্রতা হলো হাইগ্রোমিটার। এবার বলো যে অক্টাস কিসের একক? অক্টাস মেঘাচ্ছন্নতা হচ্ছে অক্টাস। পরের কোশ্চেন বলো। নীল নদের মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। ঠিক না ভুল? না। পাখির পায়ের মতো কি কি দেখা? কোন কোন নদীতে বলো? একটা হচ্ছে মিসিসিপি। বিদেশে। আর ভারত বললে কি হবে?
মিসিসিপি। আর ভারতের বললে কৃষ্ণা নদীর তে পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পাওয়া যায়, মিসিসিপি, মিসৌরি। আচ্ছা, আর দু তিনটে বলে রাখি। টাইবার নদীতে কি ধরনের দেখা যাবে? টাইবার, তীক্ষ্ণাগ্র বদ্বীপ, ওটা ভুল, নীলনদটা ভুল। টাইবার নদীতে তীক্ষ্ণাগ্র বদ্বীপ, ঠিক আছে। আর তোমার হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ দেখা যায় নীলনদে, যেটা নীলনদ দিয়েছিল এটা ধনুকাকৃতি বদ্বীপ হবে। তাহলে নীলনদে হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, ঠিক না ভুল? এটা ঠিক আছে, নীলকণ্ঠ। লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা, ঠিক। গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, এটাও ঠিক আছে, গৌণ জোয়ার। আচ্ছা, তাহলে মুখ্য মরাকোটাল হয় কবে বলো? মরাকোটাল হয় কবে? মরাকোটাল শুক্ল আর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। মরাকোটালের সময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে কৃষ্ণ অ্যান্ড শুক্লের অষ্টমী তিথিতে, ঠিক আছে। একবার হচ্ছে শুক্লপক্ষে হবে কৃষ্ণ, এটা হচ্ছে মরাকোটাল বলা হয়। আর যেদিকে তোমার মুখ্য জোয়ার হয় তার উল্টো দিকে কি হয়? ভাটা না গৌণ জোয়ার? আর ভাটা গেলে কোন দিকে হয়? তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাটা হয় এইদিকে, ঠিক আছে। এখানে যে মুখ্য জোয়ার হয় ভাটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে বলো? শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে তাল বলে, এটা ভুল, এটা হচ্ছে দুন বলা হয়। তাল হচ্ছে কাদের বলে? হ্রদগুলোকে তাল বলে, ঠিক আছে। সাততাল, নৈনিতাল, ভীমতাল। আর কয়াল কাকে বলে? কয়াল কোন অঞ্চলে কোন উপকূলে কয়াল বলে? মালাবার উপকূলে। মালাবার উপকূলে যে বালিয়াড়ি দেখা যায় তার নাম কি? তাহলে এখানে হচ্ছে কয়াল, এখানে হচ্ছে থেরিস, ঠিক আছে, এখানেই দেখা যায় মালাবার উপকূলে। মালাবার উপকূল কোন রাজ্যে অবস্থিত? কেরল বলবে। আর যে মোনাজাইট বালি থেকে কি পাওয়া যায়? থোরিয়াম। মালাবার উপকূলের যে মোনাজাইট বালি তাকে থোরিয়াম পাওয়া যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলো। উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির প্রধান কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক না ভুল? শীতকালে বৃষ্টিপাত হচ্ছে, ঠিক বললাম না? শীতকালে বৃষ্টিপাত হয়, ঝামেলা হয়, পশ্চিমী ঝঞ্ঝা বলে। পশ্চিমী ঝঞ্ঝাটা কোন অঞ্চল থেকে আসে? কোন অঞ্চল থেকে আসে? ভূমধ্যসাগরীয়। আর কোন বায়ুর প্রভাব? এটা আয়ন, মেরু না পশ্চিমা? পশ্চিমা বায়ু, ঠিক আছে। ড্যাশ স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে? ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে। মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদী খাতকে কি বলে? শুষ্ক নদী অগভীর হচ্ছে নদী খাতকে বলে হচ্ছে তোমার ওয়াদি বলে। হ্যাঁ, ওয়াদি বলা হয়, ঠিক আছে। নদী খাতকে ওয়াদি বলে, ঠিক আছে। আর যদি বলা হয়, যদি দুটো নদীর মধ্যবর্তী নিচু ভূমিকে কি বলা হয়? দুটো নদী তার এই মাঝে যে নিচু ভূমিটা, এটা হচ্ছে দোয়াব, ঠিক আছে। একটা নদী বয়ে গেছে, একটা নদী, এটা দোয়াব। আর দুটো নদীর মাঝে উচ্চ ভূমিকে কি বলে? জল বিভাজিকা। আর নদী উৎস অঞ্চলে যেখান থেকে তোর ইগুলো জল সংগ্রহ করে, এটাকে কি অববাহিকা বলে? ধারণ অববাহিকা, ঠিক আছে। পরের কোশ্চেন বলো। পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক। আচ্ছা, মগ্নচড়া কোথায় সৃষ্টি হয়? উষ্ণ আর শীতল স্রোতের মিলনস্থলে, যেগুলো তোমার যেগুলো ভেজে আছে বরফগুলো, ওগুলো, হ্যাঁ ঠিক আছে। ওখানে কি চাষ ভালো হয়? মৎস্য চাষ। ওখানে কি জন্মায়? মাছের খাবার, প্ল্যাঙ্কটন জন্মায়, ঠিক আছে। ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে কম্পোস্টিং, ঠিক আছে। ভারতের কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? কফি চিকমাগালুর, ঠিক আছে। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য তামিলনাড়ু। তামিলনাড়ুতে কটা বন্দর আছে? কি? চেন্নাই, এন্নোর,
তুতিকোরিন। ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার ভারতের সর্বাধিক অরণ্যবৃত্ত রাজ্য, এইটা হচ্ছে অরণ্য, তাহলে কি হবে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্য কত সালে ভাগ হয়? 2000 সালে ভাগ হয়ে কোন রাজ্য তৈরি হয়? তারিখটা কত? 1 নভেম্বর। আর এখানে উত্তরপ্রদেশ ভেঙে একটা রাজ্য হয়, কি নাম? উত্তরাখণ্ড। কত তারিখে? 7 নভেম্বর 2000 সালেরই। হ্যাঁ, 2000 সাল। আর এখানে বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হলো, এটা 15 নভেম্বর। ঠিক আছে, এই তিনটে মনে রাখবে, 2000 সালেই। আর গুজরাট ভেঙে বোম্বে ভেঙে গুজরাট মহারাষ্ট্র 1960 না 66? 60। আর পাঞ্জাব হরিয়ানা কত সাল? 1966। আর সিকিম কত সাল? 1975। আর তোমার হচ্ছে অরুণাচল প্রদেশ কত সাল? 1987। অরুণাচলের আগের নাম কি ছিল? NEFA। এর পুরো নাম নেফা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়? কাকা আমাকে বীজ দাও তো। ও কাকা, নগেন কাকা, আমাকে বীজ দাও। কোন তিথিতে? ঠিক করে বল আগে। শোন, ভাব আগে, ভাবলে ঠিক হবে। তুই তাড়াহুড়ো বলতে ভুল হচ্ছে। কোন তিথিতে জোয়ারের প্রাবল্য বেশি থাকে? অমাবস্যা না পূর্ণিমা? আমি বললাম দড়ি টানাটানি খেলায় দুদিকে যখন থাকবে সেদিকে জোর হবে, তাহলে দুদিকে মুছে দিয়েছ না? এই দেখ এখানে না, এটা তো চাঁদ, পৃথিবী, সূর্য। হ্যাঁ, পৃথিবী আর সূর্য একদিকে আছে, এইখানে হচ্ছে তো প্রতিযোগ না এটা? ও না না না, এটা ভুল হচ্ছে। ও সংযোগটা মুছে দিয়েছি। আচ্ছা, দেখেছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? এই যে 34%। ঠিক আছে। তারপরে একটি ল্যান্ডফিল গ্যাসের নাম? মিথেন। মিথেনের সংকেত CH4। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি? কাহা লিখা? তাহলে দেখো, আমরা আলোচনা করতে করতে অনেক কোশ্চেন এখান থেকেই পাচ্ছি।